ভাই আইপিএল এর মধ্যে সিনিয়র প্লেয়াররা কি পারফরমেন্স করতেছে আমরা দেখতেছি যে টোয়েন্টি ক্রিকেট থেকে অপশন নেওয়ার পর রোহিত শর্মা হোক, বিরাট কোহলি হোক বা রাহানে হোক, প্রত্যেকজনে কিন্তু 50 করতেছে এবং ধুরন্ধর স্ট্রাইক রেটে। বিরাট কোহলি যেখানে দেখলাম 38 বলে 69 রানের একটা ইনিংস খেলছিল প্রথম ম্যাচের মধ্যে, গতকালকে রোহিত শর্মা এবং অজিঙ্ক্য রাহানে দুজনই 50 করছে এবং রোহিত শর্মার যে ব্যাটিং স্টাইল বা এগ্রেসিভ যে ইম্প্যাক্ট একটা 50 দেখলাম, সেম 38 বলে 78 রান। এবং অজিঙ্ক্য রাহানে 41 ফ্রম 67 রান করছে 41 বলে। এই সে ভারতের প্রাক্তন ক্রিকেটার যারা টি-20 ক্রিকেট থেকে রিটায়ার লয়েছে তার পারফরমেন্স, নতুন যারা আছে যারা বর্তমানে টি-20 খেলতেছে তারা তো পারফরমেন্স যদি করে তাহলে ভাই কি করবো। ইন্ডিয়ান মধ্যে সিনিয়র হোক জুনিয়র হোক টি-20 ক্রিকেট এমন ভাবে খেলতেছে ওয়ার্ল্ডের কোনো টিম বা কোনো প্লেয়ার থেকে আমরা এরকম কিন্তু দেখতে পাইতেছি যে ইন্ডিয়ার প্লেয়াররা করতেছে, যার কারণে ব্যাক টু ব্যাক টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন ইন্ডিয়া। টি-20 ক্রিকেটের মধ্যে ইন্ডিয়া ডমিনেন্স করতেছে এক কথা আমি বলতে পারি। তো যাই হোক, গতকালকের ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের লাগে খুব স্পেশাল, কেননা 2013-তে লাস্ট ওপেনিং গেম জিতছিল, তারপরে আর জিতছে না এবং গতকালকে লাস্ট বারের মতো জিতলো এবং ওয়াংখেড়েতে জিতলো, যে ওয়াংখেড়ে মুম্বাইয়ের একটা মজবুত ভিত, সেখানে মুম্বাইয়ের হারানো কিন্তু খুব টাফ। টসে জিততে প্রথম ফিল্ডিং নিছে এজ ইউজুয়াল মুম্বাইয়ের গ্রাউন্ড, ওয়াংখেড়ে চেজিং গ্রাউন্ড যেটা আমরা জানি, এবং সেটাই কিন্তু করলো। কলকাতা প্রথম দিকে ভালো স্টার্ট করার পরেও কিন্তু শেষ রক্ষা হয়েছে না, মুম্বাই 5 বল বাকি থাকতে কিন্তু জিততে নিছে। কার্টেসি রায়ান রিকেলটনের 81 রান এবং রোহিত শর্মার বিধ্বংসী 78 রান। আনফরচুনেটলি হয়তো আমরা সেঞ্চুরি রাখতে পারতাম দুই ব্যাটসম্যান থেকে, রোহিত শর্মার যে দুর্দান্ত একটা ক্যাচ ধরছে এবং আউট হয়েছে 78 রানে। তো যাই হোক, ওভারঅল গতকালকের ম্যাচ কলকাতা এবং মুম্বাইয়ের লেগে ওপেনিং গেম খুবই ইম্পর্টেন্ট আসলো, বাট একজন তো জিতবো আর সেটা হচ্ছে মুম্বাই, তাদের হোম গ্রাউন্ডের যে মেইন ডোমিনেন্স এটা কিন্তু রাখছে। তো গতকালকের ম্যাচের মধ্যে মোস্ট ইম্প্যাক্টফুল যদি কোনো বলার হয়ে থাকে সেটা হচ্ছে শার্দুল ঠাকুর। পাওয়ার প্লের মধ্যে এত রান যাইতেছে তারপরে কিন্তু শার্দুল ঠাকুর মুম্বাইয়ের শার্দুল ঠাকুর কিন্তু সে কাজটা করে দিচ্ছে, 3 উইকেট নিয়ে নিছে এবং এজ এ রেজাল্ট তারা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ ডিসাইড করছে। যে শার্দুল ঠাকুর লাস্ট ইয়ারতে কলকাতাতে আসলো, যে শার্দুল ঠাকুর কিন্তু নতুন রূপে আমরা দেখতে পাইতেছি। যদিও মুম্বাই দীপক চাহারে সারপ্রাইজিংলি খেলাইছে না, ভাবছিলাম হয়তো দীপক চাহারে খেলাইতে পারে, বাট দীপক চাহারে খেলাইছে না, ইনস্টেড অফ দীপক চাহার শার্দুল ঠাকুরে খেলাইছে। বাট শার্দুল ঠাকুর তার পটেনশিয়াল ওয়াইজ পারফরমেন্স করছে ভালো, আর এতেই কিন্তু মুম্বাইয়ের কাজটা সোজা হয়েছে, নতুবা কিন্তু আরো বেশি রান হইতে পারতো। তো গতকালকে মুম্বাইয়ের মধ্যে আমরা যা দেখছি, যে মুম্বাই আগের মুম্বাই, যে মুম্বাই ডোমিনেন্স করতে জানে, সেই মুম্বাইয়ের টিমটারে কিন্তু আমরা ঝলক দেখতে পাইছি। ব্যাটিং হোক, বোলিং হোক, ফিল্ডিং হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু দুর্দান্ত এবং মুম্বাই কিন্তু এবার হট ফেভারিট চ্যাম্পিয়ন হওয়ার। তারা যে টিম বা টিম কম্বিনেশন বা রোহিত শর্মার যে সিগনেচার মুভ দিছে প্রথম ম্যাচের মধ্যে, এটা কিন্তু আমরা ডমিনেন্স বুঝাইতেছে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্স ডেফিনেটলি কিন্তু এবার প্লেইং ফোরে থাকবে এবং চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু ডেফিনেটলি দাবিদার থাকবো, কেননা মুম্বাই সেইভাবেই কিন্তু প্রিপেয়ার হয়ে আছে এবং অকশনের থেকে সেইভাবে প্লেয়াররা পিক করছে। তো যাই হোক, এই যে গতকালকের ম্যাচ নিয়ে ডিসকাশন। তো আজকের ম্যাচ যেটা